আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা তাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু, এই সমস্ত মানুষ থেকে আল্লাহ বলেন আমি গ্রহণ করব তার উত্তম আমলগুলি, উত্তম আমলগুলি আমি গ্রহণ করব। ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, এবং তার ছোট ছোট অপরাধগুলি আমি ক্ষমা করে দেব। ফি আসহাবিল জান্নাহ, তারা জান্নাতের অন্যান্য সাথীদের সাথে তারা জান্নাতি হবে। ওয়াদা সিদক, আল্লাহর সত্য প্রতিজ্ঞা, আল্লাযী কানু ইউআদুন, যে প্রতিজ্ঞা, যে প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। তাহলে এইভাবে যারা ভালো মানুষ তাদের আল্লাহ ভালো আমলগুলি গ্রহণ করবেন আর ছোটোখাটো অপরাধগুলি ক্ষমা করে দেবেন। সাইয়াত মানে সগীরা। আর যদি বড় গুনার অভ্যাস থাকে কারো, সেটা থেকে তওবা করতে হবে। জানি কারো নেশার অভ্যাস বা অন্য কোনো খারাপ অভ্যাস, সুদের কারবার, নেশা, এই ধরনের যেগুলো হারাম, এগুলি থেকে তওবা করতে হবে। আর ছোটোখাটো গুণা যে আমাদের চলাফেরা, কথা বসা, ওঠা বসা হয়ে থাকে, এগুলি আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মাধ্যমেই এগুলা মাফ করে দেবেন। যেমন আমরা নামাজ পড়েছি, উজু করেছি, এই উজু করার পানিতে পানির সাথে গুনাহ ঝরে, এবং আবু হানিফা রাহমাতুল্লাহ বসে যে উজুর পানি নাপাক, উনি বলছেন যে ওটার থেকে যে গুনাহ ঝরে তা দেখতে পাওয়া যাচ্ছে, কাজে গুনাহ হলো নাপাক, কাজে উজুর পানি মুছে ফেলা ওইটা নাপাক। এটা তাদের একটা মানে আধ্যাত্মিক জ্ঞান ছিল বেশি, তারা এটা অনুভব করছে, আমরা তো দেখি না। কিন্তু তারপরও আমলে, নেকামলে যে গুনাহ ঝরে যায় এটা সত্য, ঝরবে কিন্তু সগীরা গুনাহগুলি। এবং কোরআনে আল্লাহ বলেছেন ইন তাজতানিবু কাবায়রা মা তুনহানা আনহু, যদি তোমরা নিষিদ্ধ বড় বড় পাপগুলি বর্জন করো তো নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলি ক্ষমা করে দেব। আর নুদখিলুকুম মুদখালান কারিমা, এবং আমি তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করাবো। এটা আল্লাহর ঘোষণা। কিন্তু আমাদের দলগুলি কি জানেন, আমি শুনি অবাক, এই যে জামার কলার এইটা যারা দেবে, আরেক দলে বলে যে এটা ভালো না, এরা মানে সুন্নি না, এরা অন্য দল। আমি তো জানতামই না। এ নিয়েও জামার কলার কেমনে হবে এই নিয়ে দল, টুপি কেমন হবে এই নিয়ে দল। এগুলি আল্লাহ বলেন যে এগুলি যদি, অর্থাৎ যদি এর মধ্যে ভুল থাকে, ভুল তো নাই, আল্লাহ বলছেন যে কোনো পোশাক তোমার জন্য বৈধ করা হয়েছে। পোশাকের দুইটা উদ্দেশ্য, সতর ঢাকবে, সৌন্দর্য বাড়াবে। তবে বিধর্মীদের ধর্মীয় পোশাক তোমাদের জন্য নিষেধ করা হয়েছে। বিধর্মীদের ধর্মীয় পোশাক কথাটা বোঝেন, যে পোশাক পরে হিন্দুরা ওদের পূজা কীর্তন এগুলা করে, এক ধরনের ওই মানে লাল ধরনের, লালও না আবার ঠিক গোলাপিও না, ওই ধরনের একটা রঙিন কাপড়, এটা তাদের ধর্মীয় পোশাক। আবার খ্রিস্টানদের যে ক্রুশ বিদ্রোহ তাদের টাই বা পোশাক, এগুলি ধর্মীয় পোশাক। কোনো জাতির বিধর্মীদের ধর্মীয় পোশাক আপনাকে নিষেধ করা হয়েছে, কিন্তু এমনি সৌন্দর্যের কোনো পোশাক এটা নিষেধ না। আপনি যা পরেন তাই পরেন, উদ্দেশ্য থাকবে পোশাকের সতর ঢাকা, সৌন্দর্য বর্ধন করা। আর একটা লেবাস হলো লেবাসুত তাকওয়া, সেটা রক্ষাকারী পোশাক, যেই পোশাকে আপনাকে যুদ্ধের মাঠে হেফাজত করবে, রক্ষা করবে, এইটার নাম হচ্ছে লেবাসুত তাকওয়া। আর আমরা মনে করি লেবাসুত তাকওয়া লম্বা জামা, আমরা তো ছোটকালে তাই বুঝেছি, কিন্তু এখন কোরআন পড়ে দেখি যে না, 100% ভুল। লেবাসুত তাকওয়া মানে রক্ষাকারী পোশাক। সূরা নামরের মধ্যে একটা ডাইরেক্ট বলা আছে, তাকিকুম বাসাকুম, এমন পোশাক যেই পোশাক যুদ্ধের মাঠে তোমাদেরকে রক্ষা করে। তা লেবাসুত তাকওয়া হলো যুদ্ধের পোশাক, বুলেট প্রুফ পোশাক, লৌহ পোশাক, লৌহ বর্ম, এগুলো হচ্ছে লেবাসুত তাকওয়া। আর আমরা পরে এটা হলো লেবাসুজ জিনা, সৌন্দর্যের পোশাক। কাজে আমরা সমাজে এইসব জিনিস নিয়ে বাড়াবাড়ি করি, কার দাড়ি খাটো, কার দাড়ি লম্বা, কার জামার কলার কেমন, কে কীরকম টুপি পরে। এই জন্য এক এক দলের এক একটা নিশানা, এই টুপি পরলে এরা এই দল, তৈয়ার হইয়া যায় না আল্লাহর কাছে। এইগুলা নিয়ে আপনারা দল করছেন, এগুলি মারাত্মক ভুল, সতর্ক হন। নামাজে আমিন আসতে বলার, জোরে বলার জন্য কি দুই দল হবে? হ্যাঁ, আসতে বললে আল্লাহ কি শোনে কি শোনে না? তা আল্লাহ দুটোই শোনে। তো এটা নিয়ে তো দল হতে পারে না। আপনি যদি মনে করেন যে জোরে বলার কথা আপনি বলেন, কিন্তু এই জন্য তো আপনি দল করতে পারেন না যে আসতে যারা বলে ওদের সাথে আমি নাই। দললিন আর জললিন দ্বারা কি এটা দল হয়? কন হাত উপরে নিচে বাঁধা নিয়ে কি দল হতে পারে? এগুলি নিয়ে যারা দল করে তারা শয়তানের পক্ষে কাজ করছে, এবং এদের পিছনে বিরাট শয়তানি বাহিনী কাজ করছে। এগুলি নিয়ে দল করার কোনো অধিকার আপনাকে আল্লাহ দেন নাই।
এগুলো সবই ঠিক আছে, এগুলো তো কোনো ফরজ আমল না। কাজে এই জন্য আল্লাহ বলছেন যে এই সমস্ত ক্ষেত্রে কে ঠিক কে ভুল সেটা আমি আল্লাহ ভালো জানি, হাসরের ময়দানে আমি তোমাদের ফয়সালা দিব। এগুলি নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, এতে পাপ হইলেও আমি মাফ করে দেব। ছোট গুনাহ এগুলা, যদি গুনাহ হয় তো ছোট গুনাহ, বড় গুনাহ হবে না। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এই পর্যন্ত রাখলাম, যে হলো আপনার 16 নম্বর আয়াত পর্যন্ত আমরা চলে গেলাম ইনশাল্লাহ।